বাগদার রণঘাট এলাকার সীমান্ত দিয়ে ফের শুরু হয়েছে গরু পাচার। রাতের অন্ধকারে অবাধে চলছে পাচার। ক্ষতি হচ্ছে চাষের জমির, আতঙ্কে কৃষকরা। করেছে বৃষ্টিতে নষ্ট করেছে, এদিকে আবার বিলাকে গরু যাচ্ছে একদম মলি ডলি দিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক আসছে, তারা ভুজলি তারপরে ছুরি বাগারা অস্ত্র নিয়ে আসছে। তারা মাঝেও এরকম ধোয়া যে বোমা সেটাও বিস্ফোরণ করেছে এখানে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান আঙুল তুলেছেন কেন্দ্রের দিকে। বিজেপি নেতাদের নিশানায় তৃণমূল। ফেন্সিংগুলো ভেঙে গেছে, কেন রিপেয়ারিং হচ্ছে না? কেন আউটপোস্টগুলো বসার মতো করেনি? কেন সেখানে সিসি ক্যামেরা নেই? কেন সেখানে ড্রোন নেই? সেখানে গিয়ে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা বলতে চাই, কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এখানে স্মাগলিং এবং বিভিন্ন টেরোরিজম করার জন্য আজকে বর্ডারকে উন্মুক্ত অবস্থায় রেখেছে। আপনি গ্রামে যান, অফ ক্যামেরা জিজ্ঞাসা করুন, ক্ষেতের যে ফসল নষ্ট হচ্ছে তারা বারংবার থানায় গিয়ে তারা বলেছে, তাদেরকে হুটহাউট করে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এর সাথে তৃণমূলের নেতারা যুক্ত, প্রধানরা যুক্ত, মেম্বাররা যুক্ত। মানুষ তো অসহায় হবেই। বিএসএফের দোষ দিয়ে কোনো লাভ নেই। বিএসএফ কি করবে? গরুটা আসছে কি করে? স্থানীয়দের অভিযোগের তীরে পুলিশ প্রশাসন, এমনকি রাজনীতির মাথারাও। পুলিশ কিছু বলে না তো। পুলিশ আমরা যদি ফোন করি তো ওরা চলে টলে গেলে তারপর পুলিশ হয়তো এসে রাস্তাতে ঘুরে চলে যায়। পয়েন্টে কুলিয়া গ্রামে ক্যামেরা লাগাতে, সিসি ক্যামেরা লাগাবে, তো সিসি ক্যামেরা লাগাতে দেয়নি। প্রধান অনেক লোকজন নিয়ে, গ্রামের লোকজন নিয়ে তারা লাগাতে দেয়নি। পাচারের সঙ্গে যুক্ত এলাকার লোকও আছে, বাংলাদেশের লোকও আছে, এর পেছনে বড় বড় লিডাররাও আছে। বিএসএফকে দায়ী করতে নারাজ স্থানীয়রা। গরু একসঙ্গে দেখা আছে গেল, এক টিম পাঠালো, 2-10টা গেল, বিএসএফ ধরে নিয়ে যখনই ক্যাম্পেরা এখন ওই গরু নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে আবার ঢুকিয়ে দেবে 20-30টা। এইভাবে পাস হয়, ধরাও পড়ে, বিএসএফরা ধরে। কত দেখিস আমরা ক্যাম্পে, এখনো মনে হয় গেলি ক্যাম্পে গরু আছে। कैटल स्मगलिंग स्पेसिफिक की बात करें तो रणघाट में ही हमने मात्र 80 से 100 करीब कैटल पकड़कर वापस हमारी एनजीओ को हैंडओवर किए हैं। সীমান্তের বহু জায়গায় নেই কাঁটাতারের বেড়া। তৃণমূলের প্রশ্ন, কেন নেই কাঁটাতার? বিজেপি বলে জমি দিচ্ছে না রাজ্য। অবাধে চলছে পাচারকারীদের দাপট, আতঙ্কে অসহায় মানুষগুলো। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।